এবং হায়াতে তাইয়্যিবা কামনা করি, আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজানের রোজা ফরজ। রমজানের রোজা কি? তবে ফরজে আইন। ফরজে কি? ফরজে আইন, ফরজে কিফায়া না। ফরজে আইন ওই ফরজকে বলে যা প্রত্যেক ব্যক্তির উপরে, ব্যক্তির উপরে এটা ফরজ। কার উপরে ফরজ? ফরজে আইন। একজনের পক্ষে আরেকজন আদায় করলে রোজা আদায় হবে না। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম আকেল, মুসলিম মানে হচ্ছে কি, অমুসলমানদের উপর রোজা ফরজদার। মুসলিম আকেল, আকেল মানে পাগলের উপর কি রোজা ফরজদার। আকেল বালেগ প্রাপ্তবয়স্কের উপর। এরপর চেয়ে আরও আছে, এখানে আরেকটা আছে সেহা, সুস্থতা, পরিপূর্ণ সুস্থতা যার মধ্যে আছে, সামর্থ্যবান, তার উপর রোজা ফরজ। কারণ কোরআনে আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার। আরেকটা আছে, সেটা হচ্ছে মুকিম, স্থায়ী বাসিন্দা। স্থায়ী কি? মুসাফির উপর রোজা চলমান অবস্থায় ফরজ নয়। যখন তিনি কি করবেন? একামার মধ্যে যাবেন। একামা বলতে যখন তিনি তার নিজস্ব স্থায়ী বাসিন্দা হবেন, স্থায়ী বাসস্থানে যাবেন, তখন তার উপরে ফরজ। তখন তার উপরে কি ফরজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা মানে হচ্ছে ফরিদা, কুতিবা ফরিদা, ফরজ করা হয়েছে অথবা লিখে দেওয়া হয়েছে। লিখে দেওয়া হয়েছে কি হিসাবে? ফরজ হিসেবে বাধ্য করা হয়েছে। আলাইকুমুস সিয়ামা, রোজাকে, কামা কুতিবা, যেমনভাবে লিখে দেওয়া হয়েছিল, লিখিত ছিল, বাধ্যগত ছিল, ফরজ ছিল। কি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর, তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করবে। লাআল্লাহ আল্লাহর ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে আসলে সম্ভাবনার অর্থ থাকে না। এমনি সাধারণত সম্ভাবনার অর্থ দেয়, তখন নিশ্চয়তার অর্থ দেয়। তোমরা যদি রমজানের রোজা রাখো, নিশ্চিত তোমরা তাকওয়া অর্জন করবে। সুবহানাল্লাহ। নিশ্চিত তোমরা কি করবে? তাকওয়া অর্জন করবে। তাহলে আমরা জানি যে রমজানের রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে কির জন্য? তাকওয়া অর্জনের জন্য। কিসের জন্য? তাকওয়া অর্জনের জন্য। তো রমজানের রোজা ফরজে আইন প্রত্যেক ব্যক্তির উপরে। এখন ফরজে আইন রমজানের টোটাল 30টা রোজা বা 29টা যায় বলে, টোটাল এক মাস, তার এক চাঁদ থেকে আরেক চাঁদ, মাঝামাঝি কি এই পুরা রোজা তার উপর ফরজ। কেন এই কথাটা আনলাম? দুই একটা ভাঙলে রমজান পূর্ণ হবে। আমি সবগুলো রাখলাম, দুই একটা ভাঙলাম, সবগুলো রাখলাম, দুই চারটা ভাঙলাম আনন্দ করে, মজা করে, অথবা গুরুত্ব দিলাম না, পুরা রমজান কবুল হবে না। যেরকম নামাজের ক্ষেত্রে কি 5 ওয়াক্ত নামাজের 5 ওয়াক্তই পড়তে হবে, 1 ওয়াক্ত বাদ দিলে বাকি নামাজ ঝুলবে, ঝুলন্ত থাকবে, মকবুলিয়তের দরজা পৌঁছবে না। যদি আল্লাহর দরবারে পৌঁছাতে হয় তাহলে 5 ওয়াক্ত নামাজে আপনাকে কি করতে হবে? হ্যাঁ, এইটুক আদায় লেখা হবে যে 4 ওয়াক্ত সে আদায় করছে। আদায় লেখা থাকবে সে 20টা রোজা রাখছে। আদায় লেখা থাকবে সে 29টা রোজা রাখছে, একটা রাখে নাই। 28টা রাখছে, একটা রাখে নাই। কিন্তু মূল জিনিসটা হচ্ছে রমজানের যে ফজিলত, এটা পাওয়া সম্ভব নয়। রমজানের যে উদ্দেশ্য,
এটা হাসিল করা সম্ভব নয়। এই জন্য এখানে খুব গুরুত্বের একটা বিষয় আছে, সেটা কি রমজান প্রত্যেকের উপরে এবং প্রত্যেকটা রোজা কি আবশ্যক। কোন একটা রোজা বাদ দিলে তার রমজানের এটা পরিপূর্ণতা আসে না, কবুল হবে না। এবং এটা আদায় যদিও লেখা হয়, ধরো ওই কয়টা রাখছেন এটা আদায় লেখা আছে, কিন্তু এটার জন্য আপনাকে খেসারত দিতে হবে। কারণ আমরা জানি একটা রোজায় কয়টা, ইচ্ছা করে 60টা। 2 মাস এও কি ধারাবাহিকতা সহিত, শাহরাইনি মুতাতাবিআইন, ধারাবাহিকতার সহিত। আবার একটা বাংলে 2 মাসে আবার কি 60টা। খেয়াল করছেন? এখানে আদৌ কি এই অর্থে আমরা কি কিয়ামত পর্যন্ত রোজা শেষ করতে পারবো? তো দরকার কি আল্লাহ তাআলার বিধান কষ্ট করে যদি 1 মাস রাখি, এটার ফল 12 মাস ভোগ করব, বাকি 11 মাস ভোগ করব। কষ্ট করে যদি রাখি, এটার ফল মৃত্যুর পরে আমরা চিরস্থায়ী জান্নাত পাব এবং সেটার মর্যাদা আমরা অধিকারী হব। বলেন না সুবহানাল্লাহ। তা আমাদের দরকার কি অবহেলা করা? 1টা 2টা বা 5টা রোজা না রেখে আমরা পরিপূর্ণ রোজা রাখার নিয়ত করি। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন। সিয়াম, রোজা শব্দ এটা পার্সি শব্দ। নামাজ, রোজা এগুলো পার্সি শব্দ, কিন্তু এটা কোরআনের ভাষা হচ্ছে সিয়াম অথবা সাউম। কোরআনের ভাষা কি? সিয়াম, সাউম। তো সিয়াম শব্দের অর্থ হচ্ছে আল ইমসাক, বিরত থাকা। কি করা? বিরত থাকা, সংযমী হওয়া। সিয়াম অর্থ কিসের থেকে বিরত থাকা? খানাপিনা। রোজা ভাঙ্গে এমন সব কর্মকাণ্ড থেকে, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের ভিতরে আপনি কি পানাহার, অর্থাৎ রোজা ভাঙ্গে যতগুলো কারণ পাওয়া যায় রোজা, এই সমস্ত কারণ ভঙ্গের কারণ পাওয়া যায়, সমস্ত রোজা ভঙ্গের কারণ থেকে নিজেকে বিরত রাখা, আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে বিরত রাখার নাম হচ্ছে রোজা। বিরত রাখার নাম কি? এর মধ্যে আপনারা জানেন কি কি বিষয় এখানে আছে, আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে বর্ণনা করব। রমজানের রোজা ফরজ, আবার ওয়াজিব আছে। মান্নতের রোজা ওয়াজিব। মান্নতের রোজা কি? কেউ যদি মান্নত করে কোনো কাজের জন্য, সেটা ওয়াজিব, তবে এটা রমজানের বাইরে। এটা কি? রমজানের বাইরে। রমজানের ভিতরে কোনো মান্নত নাই, রমজানের বাইরে। আবার সচরাচর কিছু রোজা আছে সুন্নাহ, কিছু রোজা আছে নফল। তবে সকল সুন্নাহগুলো নফল অর্থে। সকল সুন্নাহ কি? যেগুলো আপনারা শাবান মাসে রাখতেছেন, রজবে রেখেছেন, সোমবার রাখছেন, তারপর আপনার এই যে কি বলে বৃহস্পতিবার, শুক্রবার, এই রোজাগুলো কি সুন্নাহ বা এগুলো নফলের অন্তর্ভুক্ত। রোজার 2টা দিক, একটা হচ্ছে সাহারি আর একটা হচ্ছে ইফতার। একটা কি? শুরু হচ্ছে সাহারি দিয়া, শেষ হলো কি ইফতার দিয়া। তো শুরু অর্থ এই নয় যে আপনি রাত্রে 3টায় খাইলেন, চিন্তা করলেন যে আমি খেয়ে ফেলি, এখন থেকে আপনার রোজা শুরু, তা না। বরং সুবহে সাদিক, বরং কি, কারণ আপনি 3টায় খাইলো, এরপর যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে, এরপর আরও খাইতে পারবেন। এটা তো আমরা জানি নাকি? তো এই জন্য আমরা দেখি রোজা, আরেকটা রোজা আছে সাওমে বিসাল, আরেকটা কি সাওমে বিসাল। তবে উম্মতের জন্য এটা জায়েজ নেই। উম্মতের জন্য কি নেই? এটা জায়েজ রাখেন নাই। কোনো মুহাদ্দিসিন কিরাম মুবাহ বলেছেন, মুবাহ মানে জায়েজ বলেছেন, তবে বেশিরভাগের মতে এটা জায়েজ নাই। সাওমে বিসাল হচ্ছে লাগাতার রোজা, এটা সাহারিও নাই ইফতারও নাই, সাহারিও নাই ইফতারও নাই, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পালন করতেন। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ নবীজির সাথে উম্মতের সাথে একটা পার্থক্য আছে না নাই? যে উনি যে সাহেবে নবুয়া রিসালা, তেনার মধ্যে যে রুহানিয়াত, কত ক্ষমতা, সেটা কিন্তু এটা দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ নবী যে রোজা রাখছেন লাগাতার, সেহরিও নেই ইফতারও নেই। এখন সাহাবায়ে কেরামের কাজকে ওনাকে দেখে অনুসরণ করা,
ওনারা তো রোজা রাখা শুরু করলেন। 2-3 দিন যাওয়ার পরে দেখলেন মসজিদ খালি হয়ে গেছে। আমার বাকি সাহাবীরা কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ, তারা তো রোজা রাখছে। কি রোজা রাখছে? সাওমে বিসাল। বিসাল মানে মিলিত রোজা আর কি, রাতও রোজা দিনও রোজা, রাতও রোজা দিনও রোজা, সাহারিও নাই ইফতার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন তাদেরকে বলো তারা যেন রোজা ভেঙে মসজিদে অ্যাটেন্ড করে। এখন যা এলান করা হলো, সবাইকে বলা হলো, কিছুরা আসছে কিছুরা আসে নাই। কিছুরা আসছে, মুসলিম শরীফে আছে, এটা সাওম বিসালের একটা অধ্যায় আছে। কিছুরা আসছে কিছুরা আসে নাই। যারা আসে নাই তাদেরকে মুতাআম্মিতিন বলে। তারা একবারে তাদের অবস্থানে স্থির রয়েছে, আর বাকিরা আসছে। এখন আপনারা কি বলবেন? সাহাবায়ে কেরাম এখানে অন্যায় করছে, হ্যাঁ, ভুল করছে, তারা আদবের খেলাপ করছে, যে নবীর নির্দেশ মানে নাই। বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যারা আসে নাই তারা কেন আসে নাই, যারা আসছে তারা কেন আসছে। যারা আসে নাই তাদের খেয়াল হচ্ছে আল্লাহ নবী দয়াল নবী, দরদি নবী, তিনি চাইবেন যেন আমরা এটা পালন না করি। এই জন্য ওনার কাছ থেকে দূর ছিল। বলে না সুবহানাল্লাহ, মরলে মরছি, কথা বুঝেন নাই, মরলে মরছি। এই জন্য তারা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন নাই, কিন্তু বিছানায় ফিট হয়ে গেছে। আর এক পার্টি আসছেন, তারা আল্লাহ নবীজি, বাকিরা কোথায়? কয় ইয়া রাসূলুল্লাহ, তারা তো কি একেবারে রোজা অবস্থায় আছে। আল্লাহ নবীজি তখন তাদেরকে বললেন যে তোমরা গিয়ে বলো অবশ্যই যেন রোজা ভেঙ্গে চলে আসে। এবার তারা সবাই রোজা ভেঙ্গে চলে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা প্রশ্ন করছেন তাদেরকে, যেটা আপনাকে বলে, এটাকে বলে ইনকারি, মানে তাদের যে অক্ষমতা, নবীজির সাথে যে মানে তাদের যে সব ক্ষেত্রে অনুসরণ করা তাদের জন্য কি না, যে আবশ্যক নয়, এবং সব ক্ষেত্রে যে তারা নবীর সক্ষমতায় পৌঁছে নাই, পৌঁছবে না, এটার সম্পর্কে প্রশ্ন করেছেন। আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আছে আমার মতো? আমার মতো। এটা কি? এটা অস্বীকার জানানো, অস্বীকৃতি জানানো। কেউ নেই আমার মতো, কেউ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন লাস্তু কাহাইয়াতিকুম, আমি তোমাদের কারো আকৃতির মতো না। সুবহানাল্লাহ। আকৃতি, প্রকৃতি তো বহুদূর, আকৃতির মতো না। প্রকৃতি তো তোমরা কুলাবেই না, আকৃতিও তো তোমাদের মতো না। সুবহানাল্লাহ। লাস্তু কাআহাদিকুম, আমি রাসূল তোমাদের কারো মতো নই। সুবহানাল্লাহ। আমি রাসূল তোমাদের কারো মতো নই। আল্লাহ নবীজি নিষিদ্ধ করে দিলেন। তারা রোজাকে ভেঙ্গে ফেললো এবং তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজে অ্যাটেন্ড করলো। এই বিষয়টা এই জন্য বললাম। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু বলেছেন যে আল্লাহু ইউতিঈনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, পানাহার করায়, আল্লাহ আমারে খাওয়ায়। এখন মুহাদ্দিসিনে কিরামগণ এই অংশে বলেছেন যে খাওয়ায় পানাহার করাইলে তো এখানে কি হবে না, তাহলে তো আর সব বিশাল হয় নাই। তাহলে এটার অর্থ মূলত বাহ্যিক দুনিয়াবি কোনো খাবার নয়। দুনিয়াবি যে খাবার, এই খাবারে খাইলে রোজা ভঙ্গ হবে, এটা সাওমে বিশাল মিলিত রোজা হবে না। তো এটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা বুঝাইছে আল্লাহ তাআলা আমাকে আমার এই রোজা রাখার জন্য যে লাগাতার আমি রোজা রাখছি, এটার যে নুরানি শক্তি লাগে, এই শক্তিটা আমার মধ্যে আল্লাহ দিয়ে রেখেছেন, দিয়েছেন, যার কারণে এটা রুহানি খাবার বলা হয়েছে, দুনিয়াবি খাবার নয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবীজি লাগাতার রোজা রেখেছেন, আবার খাবারের পানাহার কথা বলছেন। এর অর্থ দুনিয়াবি কোনো খাবার পানাহার নয়, বরং একটা বডি বেঁচে থাকতে যেটা লাগে, এটার বিপরীতে আল্লাহর শক্তি। কারণ খাবার তো হলো এটা আমাদের বডির জন্য প্রয়োজন, কিন্তু আল্লাহ যদি না চান এমনি তো জিন্দা থাকতে পারে, পারে কি পারে না? এটা আল্লাহ অন্যদের থেকে আলাদা করে নিলেন।
আল্লাহ নবীজি ওটাই বুঝাইলেন যে রুহানি এমন শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন, দান করেছেন, করবেন, যেগুলোর কারণে আমি লাগাতার রোজা 11-12 মাস বছর পর বছর রোজা রাখলো আমার কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু একটা মজার বিষয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণটা যখন নবী পাকের রঙে রঙিন হয়, ওনার আদর্শ, ওনার ভালোবাসা, পূর্ণতা কারো পেয়ে যায়, ওই ব্যক্তির মধ্যে এই গুণ তখন আসে। সুবহানাল্লাহ। এই জন্য অনেক ওলি আল্লাহদের মধ্যে গুণ ছিল। সেইজন শেখ আব্দুল কাদের জিলানী, উনিও লাগাতার না খেয়ে দিন রাত রোজা রেখেছিলেন। তো এটা কেন? এই জন্য ওনাকে বলা হয় পীরে সামাদানি। পীরে, আপনারা শুনেন না, পীরে সামাদানি, পীরে হাক্কানি, পীরে সামাদানি। সামাদানি বলা হয় যার মধ্যে সামাদের তাওয়াজ্জু ফয়েজ আছে। অর্থাৎ সামাদ হলো যিনি না খাইয়া কোনো উপকরণ ব্যতীত যিনি বেঁচে থাকেন, তার নাম হচ্ছে আসসামাদ। তার নাম কি? তাহলে আল্লাহ তাআলা কেমনে বাঁচেন? আল্লাহর কি খানা আছে? বলেন না। আল্লাহর না খানাটাই খাবার। অর্থাৎ যার কোনো ধরনের দুনিয়াবি কোনো উপকরণ, সৃষ্টির কোনো উপকরণ যেটা মানুষের মধ্যে, প্রাণের মধ্যে আছে, প্রাণীর মধ্যে আছে, প্রাণী জগতের মধ্যে আছে, যেটা খাইয়া বাঁচতে হয় আর পানার করে বাঁচতে হয়, আল্লাহ তাআলা এগুলো থেকে মুক্ত হয়ে যে আল্লাহ জিন্দা, ঠিক যার মধ্যে এই গুণটা, যার মধ্যে এই গুণের তাজাল্লি আসে, তিনিও আল্লাহর ওই নুরানি সামাদানিয়াতের শক্তিতে শক্তিবান হয়ে ওই ব্যক্তিও আপনার না খাইয়া লাগাতার রোজা রাখতে সক্ষম হয়। সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহদের মধ্যে ওই জিনিসটা আছে আল্লাহর এই নামের নুরানিয়াতের কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি কথা হচ্ছে রমজানের রোজা লাগাতার রোজা রাখছেন বা নফল রোজা অথবা আপনার ওয়াজিব যাই বলেন, টোটাল রোজাটা আসছেই তাকওয়াবান করার জন্য। কি করার জন্য? তাকওয়াবান। এটা হলো মূল উদ্দেশ্য, তাকওয়া। এখন তাকওয়া আমরা দেখলাম তাকওয়াবান কেমনে করে, বলছে খানাপিনা নারী সম্ভব, খানাপিনা নারী সম্ভব, ঠিক কিনা? এগুলো থেকে বেঁচে থাকাই হচ্ছে রোজা। এটা হচ্ছে মূল, এটা হচ্ছে কি মূল। বাকি আনুষঙ্গিক কিছু কারণ এসে যায়, সেটা ভিন্ন, কিন্তু মূল এগুলো এই তিনটা থেকে বিরত থাকলেই রোজা হয়ে যায়। এখন রোজা এই তিনটা থেকে যদি বিরত থাকার নাম রোজা হয়, তাকওয়া হয়, তাহলে আমরা বলবো এটা একেবারে সাধারণ তাকওয়া। এটা কি? একেবারে সাধারণ তাকওয়া। কেন? কারণ এই ধরনের তাকওয়া সবার মধ্যে আছে কম বেশ, সাধারণ মানুষ সবার মধ্যে আছে। খানা খায় না, পানাহারও করে না, নারী সম্ভোগও নেই, শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তিনি রাখছেন। খেয়াল করুন, তাহলে এটা তো সাধারণ তাকওয়া। এটা একটা শর্ত আরোপ করেছে, মূল তাকওয়া এটা নয়। মূল তাকওয়ার কারণও এটা নয়। মূল তাকওয়া হচ্ছে যে আপনাকে এই যে একটা সময়ের মধ্যে নির্ধারিত কিছু শর্ত দিয়ে আপনাকে যে বিরত রাখা হচ্ছে, এই বিষয়গুলো যেগুলোর প্রতি আপনি খুব যোগ, যেগুলোর প্রতি খুব আপনি কি আবেগ আপনার কাজ করে, আপনার নফস কাজ করে, আপনার কি বলে চাহিদা পরিপূর্ণ যেগুলোর প্রতি, এগুলো থেকে দূরে রেখেই আপনাকে মুত্তাকি বানায় দিবে, এটা নয়। মূলত উদ্দেশ্য হচ্ছে যে এগুলোর মাধ্যমে, এগুলো থেকে তোমাকে যেভাবে কি করেছে দূরে রেখে তোমার নিজেকে তুমি সচেতন রেখেছ, ঠিক অনুরূপ প্রত্যেকটা ক্ষেত্রে তুমি এই অভ্যাসটা তুমি তৈরি করো। এই অভ্যাসটা কি করো? এই অভ্যাসটা তৈরি করো। কথা বুঝতে পারছেন? স্ত্রী হালাল, কিন্তু মনে চায় তারপরও কি ধরে না। সুবহানাল্লাহ। তার মধ্যে চাহিদা আছে কিন্তু কাজ করে না। তাইলে আপনাকে এখানে কি মেসেজটা দিচ্ছে, কি বিষয় আপনাকে বার্তা দিতেছে? বার্তাটা হচ্ছে এটাই যে দেখো, তোমার মনে চাইলেও তুমি এই মুহূর্তে খোদার নির্দেশ পালন করার ক্ষেত্রে হালাল হওয়ার পর তোমার মনে এখন তো হারাম, তোমার ব্যাপক পরিমাণ চাহিদা থাকার পরও তুমি কি
এটা ধরতেছ না, কার ভয়ে? তাহলে এই যে তোমার মধ্যে নির্দেশ পালনের একটা অবস্থা তৈরি হয়, খাবার সামনে, প্রচণ্ড ক্ষুধা, খায় না, এই যে খাবার থাকার পরও কে তাকে বাধা দিত? কে তাকে বাধা দিত? খায় না। দেখা গেছে তাকে এই অভ্যাসটা করা যে দেখো তুমি, তোমার সামনে প্রচণ্ড তোমার খিদা পেয়েছে, তারপরও খাবার থাকার পরও তুমি খাও না, পানি থাকার পরে একেবারে আপনি কি বলে তৃষ্ণায় একদম মনের জন্য বুকটা ফেটে যাচ্ছে, গলা শুকিয়ে গেছে, এরপরও কি পানি পান করে না। এই যে একটা অভ্যাস, এই অভ্যাসটা দৃষ্টান্ত, যে এটা একটা দৃষ্টান্ত। এইভাবে তুমি তোমার সামনে চাহিদা থাকার পরে, তোমার সামনে ভোগ্য বস্তু থাকার পরও তুমি যে এগুলো ধরো না আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, ঠিক সেম অবস্থাটা তোমার বাকি জিন্দেগি তোমার মধ্যে তৈরি করবে। যার মধ্যে এটা তৈরি হয়েছে বা এইভাবে নিজেকে প্রস্তুত করেছে, যার মধ্যে এটা প্রস্তুত হয়েছে, ওই ব্যক্তি প্রকৃত তাকওয়া অর্জন করেছে। এখন রমজান এক মাস যদিও বা এইভাবে নিজেকে বিরত রাখে, রমজানের সম্মান করে রমজান রোজা আদায় হয়, বাকি রমজানের পরে কিন্তু তার এটা থাকে না। এটা থাকে? কখনো থাকে না, কখনো থাকে না। দেখুন, এই জন্য আল্লাহ নবীজি কি বলেছেন, শুধু খাবার পানীয় থেকে বিরত থাকার নাম রোজা, এটা নয়, বরং রোজা এসেছে তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রে খারাপ থেকে, রোজায় যেভাবে এই জিনিসগুলো থেকে তোমাকে কি করে বিরত রাখে, এই অভ্যাসটা তোমার মধ্যে সর্বদা তৈরি করো, যে তোমার প্রচণ্ড চাহিদা থাকার পরও তুমি এগুলো গ্রহণ করো না আল্লাহর ভয়ে, আল্লাহর চিন্তায়, আল্লাহর শাস্তির ভয়ে, যেভাবে হোক, ঠিক অনুরূপ তুমি তোমার প্রত্যেকটা ক্ষেত্রে খোদাই নির্দেশকে পালন করার লক্ষ্যে নিজেকে এভাবে প্রস্তুত করো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাকওয়ার প্রকৃত অবস্থা। এই জন্য আল্লাহ নবীজি কি বলেছেন, খাবার বন্ধ করলো, পানীয় বন্ধ করলো, অন্য কিছু বন্ধ করলো, কিন্তু দেখা যায় সে মিথ্যা বলা বন্ধ রইল না। কথা বলেন, মিথ্যা বলা কি বন্ধ রইল না। তারপর আরো অনেক অনেক কিছু আছে, এগুলো তার মধ্যে রয়ে গেছে। গীবত বন্ধ রইল না, এগুলো রয়ে গেছে। সে খানা থেকে পেটকে কষ্ট দিল, নফসকে কষ্ট দিল, কিন্তু তার জবানটা চলমান। জবান কি? জবান কি? ওই আগের মতো রয়ে গেছে। ঝগড়াঝাটি করা, গালিগালাজ করা, খারাপ কথা বলা, খারাপ ভাষা বলা, এই জবানে গীবত করা, এগুলো তার মধ্যে রয়ে গেছে। তাহলে রোজাটা আদায় লেখা হলো, রোজার ফজিলত পাওয়া যাবে, রোজার যে মর্যাদা এটা পাওয়া। কারণ রোজার মর্যাদা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুনের মধ্যে, তাত্তাকুন তাকওয়ার মধ্যে। আর তাকওয়া কখনো আপনার সাময়িক তাকওয়ায় কখনো মানুষকে সফলতা দেয় না। সাময়িক তাকওয়ায় কি দেয় না? সফলতা দেয় না। তাকওয়া যখন স্থির হয়ে যায় তখন ওই ব্যক্তি সফল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাকওয়া যখন কি হয়? স্থির হয়, স্থির হয়, ইস্তেকামাত যখন এসে যায়। ধরুন রমজান কেন আসছে? আপনাকে শিখানোর জন্য, জানান দেওয়ার জন্য। আবার রিপিট করি কথাটা, আবার রিপিট করি, তাকওয়া আসছে আপনাকে জানান দেওয়ার জন্য। তুমি খাবার সামনে খাও না, পানি আছে, প্রচুর পিপাসা, তুমি পান করো না। তোমার হালাল স্ত্রী আছে, তুমি তাকে ধরো না। কার ভয়ে? কার ভয়ে? তাহলে এই যে এক মাস তুমি এটা করলে, তো এটা এক মাস নয়, বরং তোমার রমজানের পরও বাকি 11 মাস বা বাকি জীবন তোমাকে এই অভ্যাসটা তৈরি করতে হবে যে আল্লাহ যে বিষয়টা নিষেধ করেছেন ওইটাকে ঠিক এমনিভাবে, যত কষ্ট হোক, প্রচুর কষ্ট, তারপরে তুমি ওইটা থেকে বিরত থাকো। যার মধ্যে এটা রমজানের বাইরেও তৈরি হয়েছে, ওই ব্যক্তির রোজা
কাজে আসছে, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন হয়েছে, ওই ব্যক্তি সফল কাম হয়েছে, ওই ব্যক্তি আল্লাহর মাহবুব ওলি হয়েছে। সুবহানাল্লাহ বলে। কথা বুঝছেন তো? এটা অনেক ঘুরাই পেশায় বলতে হয়, কারণ আপনাদের দিকে খেয়াল করে আমি ঘুরাই, যাতে আপনারা সহজ জিনিসটা খুব বুঝে যান। আবার অনেক সময় ঘুরাইতে গেলে আমি নিজে কি আবার অন্যদিকে চলে যাই, এটা আমার একটা সমস্যা আছে। তো বলছিলাম যে আপনাকে রমজান আসছে, এটা একটা অভ্যাস তৈরি করার জন্য, অভ্যাস। এই জন্য রোজা, হাকিকতে রোজা আর জাহিরি শরীয়তের রোজার মধ্যে একটা পার্থক্য আছে। সুফিয়ানে কেরাম, আউলিয়া কেরামরা এখান থেকে দলিল নিয়ে গ্রহণ করেছেন, এই অর্থে গ্রহণ করেছেন যে রমজান শরীয়তপন্থীদের জন্য রোজা হচ্ছে 1 মাস। কয় মাস বলেন না? নির্ধারিত যেটা, আবার মাঝে মধ্যে সে কিছু রাখে নিজের খেয়াল। আর হাকিকতপন্থী যারা, অর্থাৎ শরীয়ত মান্য করার পরে যারা নাকি সত্যিকারে আল্লাহর মাহবুব হয়, ওলি হয়, সুফি সাধক হয়, তাদের জন্য রোজা হচ্ছে 12 মাস। সুবহানাল্লাহ বলেন। তাদের রোজা কয় মাস বলেন না? শরীয়তপন্থীর রোজা হচ্ছে পেটকে বিরত রাখা, পেটকে কি করা? বিরত রাখা, নারী সম্ভোগ থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা, এটা হচ্ছে শরীয়তপন্থীদের রোজা। আর তরিকতে হাকিকতপন্থী যারা, সুফি যারা, তাদের রোজা হলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, ধ্যান খেয়ালকে খারাপ কাজ থেকে, আল্লাহর অপছন্দ থেকে বিরত রাখা। বলেন না সুবহানাল্লাহ? কি বুঝলেন? এখানে মূল তাকওয়া কোনটা? ওইটা না? আর আল্লাহর উদ্দেশ্য তো ওইটা। আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? ওইটা। রমজান আসছে আপনাকে তাকওয়া, স্থায়ীভাবে তাকওয়া আপনার মধ্যে অর্জন করার লক্ষ্যে। এখন আপনি রমজান মাসে তাকওয়া করেন, রমজানের বাইরে আপনার মধ্যে কি নাই? তাকওয়া নাই। তাহলে সুফিয়ানি কেরাম যারা, তারা রমজানের বাইরেও তাকওয়া। তাহলে রোজা আমরা 3টা জিনিসকে বললাম। আর সুফিয়ানি কেরামদের রোজা কি? মুখের রোজা আছে, হাতের রোজা আছে। মুখের রোজা কি? মুখের রোজা হচ্ছে আপনার আল্লাহ তাআলার অপছন্দ হয় এমন সব কথাবার্তা থেকে আপনার নিজেকে বিরত রাখা, নিজেকে কি করা। এটা সূরা আল মুমিনুনের মধ্যে আছে। সেখানে কি আছে? ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা বিজয় লাভ করেছে, অবশ্যই বিজয় লাভ করেছে। দেখেন, অতীত দিয়ে বলেছে অবশ্যই বিজয় লাভ করে ফেলেছে। কারা? সেখানে একটা গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই যে এখানে লাগবে মুরিদুন, কোন মুমিনরা বিজয় লাভ করেছে? এখানে অনেকগুলো শর্ত আছে বা তাদের গুণ বলা হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে যারা নিজেদেরকে অনর্থক কথা কাজ থেকে বিরত রাখে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা নিজেদেরকে অনর্থক কথা কাজ থেকে কি রাখে? বাজে কথা থেকে বিরত রাখে, তারা হচ্ছে সফল কাম মুমিন। তাহলে দেখছেন অন্য আয়াত দ্বারা মুমিন, বিজয়ী মুমিনকে কি বলে, কিভাবে তার গুণ আল্লাহ বর্ণনা করেছেন। তাহলে এটা কি স্থায়ী গুণ না এটা সাময়িক? স্থায়ী। তো রমজান আসছে, আপনাকে স্থায়ীভাবে রমজানের অভ্যাসটা আপনার স্থায়ীভাবে নিজের মধ্যে কি করা? বাস্তবায়ন করা। বলেন না সুবহানাল্লাহ? যাদের মধ্যে স্থায়ী হয়েছে তারা ওলি হয়েছে, যাদের মধ্যে স্থায়ী হয়েছে তারা কি হয়েছে? আর যাদের মধ্যে স্থায়ী হয় নাই তারা মুমিন রয়ে গেছে, গুনাহগার মুমিন রয়ে গেছে। সারা বছরে গুনাহগার মুমিন, সারা জীবনে গুনাহগার মুমিন। হ্যাঁ, এই রোজা রাখার কারণে তিনি একটা মর্যাদা পাচ্ছেন। সেটা কি? আল্লাহ তাআলা রোজা রাখা যেহেতু আদায় করছে, সেই হিসেবে জান্নাত দিচ্ছেন। জান্নাতুর রায়্যান, বাবুর রায়্যান, যেটা জান্নাতে ঢোকার জন্য যে একটা স্পেশাল গেট আছে, তাদেরকে ওই মর্যাদা দিচ্ছেন। ঠিক কিনা বলেন? তাদেরকে ওই মর্যাদা দিচ্ছেন। কিন্তু মূল জিনিসটা হচ্ছে আল্লাহ তাআলার পছন্দ, আল্লাহর মাহবুব হওয়া, আল্লাহর ওলি হওয়া, যার জন্য আল্লাহ বলবেন আমার যা আপনার তা। এটা কিন্তু অর্জন হওয়া হয় নাই, এটা ভিন্ন একটা দরজা। সেটা কি? যাদের 12 মাস থাকবে রোজা। যেহেতু আমরা রোজা অর্থ কি বলেছি? সৌম, সিয়াম অর্থ কি বলেছি? বিরত থাকা। কি থাকা?
বিরত থাকা। তো বিরত থাকাটা কি? খারাপ কথা থেকে বিরত থাকা, এটা কথার রোজা। খারাপ ধ্যান থেকে বিরত থাকা, এটা ধ্যানের রোজা। খারাপ দিকের থেকে হাতকে গুটিয়ে রাখা, এটা হাতের রোজা। পাকে খারাপ দিক থেকে চলা থেকে, খারাপ দিকে চলা থেকে পাকে বিরত রাখা পায়ের রোজা। অন্তরকে আল্লাহ জিকির দ্বারা পূর্ণ রেখে খারাপ কিছু থেকে মুক্ত রাখা অন্তরের রোজা। চোখকে খারাপ কাজ, খারাপ দেখা থেকে বিরত রাখা হলো চোখের রোজা। কথা বুঝছেন তো? কানকে খারাপ কিছু শোনা থেকে বিরত রাখা হচ্ছে কানের রোজা। তাহলে দেখুন, যদি আপনি রোজা অর্থ বলেন যে বিরত থাকা, তো বিরত থাকা কি? যত ধরনের খারাপ কাজ একটা মানুষকে, যে খারাপ কাজগুলো মানুষের মধ্যে আসলে আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়, ওই প্রত্যেকটা খারাপ কাজের মাধ্যম, খারাপ কাজকে আপনার নিজ থেকে দূরে দূরে সরানো, এটা হচ্ছে মূল হাকিকতের রোজা। যার মধ্যে এটা তৈরি হয়েছে সে আল্লাহর ওলি হয়েছে, সে মুত্তাকি হয়েছে। আর ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন, এমন কোনো ওলি নাই যিনি মুত্তাকি না। অর্থাৎ প্রত্যেক ওলি মুত্তাকি, কিন্তু প্রত্যেক মুমিন বিশেষ মুত্তাকি নয়, সাধারণ মুত্তাকি। সাধারণ মুমিনদেরও কিছু তাকওয়া থাকে, এটা হলো সাময়িক। এই জন্য বলেছি তাকওয়ার মধ্যে দুই শ্রেণী। এক হচ্ছে মুমিনরা, তারা সাময়িক কিছু তাকওয়া থাকে, গুনাহ থেকে বিরত থাকে, আবার সাময়িকভাবে তারা বিপদে পড়লে ঝামেলা করে ফেলে। কথা বুঝেননি? কিন্তু ওয়ালি যারা হয়, যাদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতে কি নাই, চিন্তা নাই, আল্লাহ তাদেরকে বলেছেন স্থায়ী তাকওয়া তাদের শর্ত। আল্লাযীনা আমানু, তারা ঈমানদার, যেটা মুমিনদের সাথে মিল আছে। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা স্থায়ী তাকওয়ার অধিকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতেও। এটা হলো কারামত। এটা কি? কারামত। তাহলে আপনি কারামত তো সবার জন্য মুক্ত করছে, যদি নিতে পারো, ওই শর্ত নিয়ে এগিয়ে যদি তুমি যাও, তাহলে ওই কারামতে অধিকারী তুমিও তো হতে পারো। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর ওটার মাধ্যম হিসেবে রোজাকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? ঠিক আছে না? এই জন্য সুফিয়ানে কেরামদের রাস্তায় থাকলে আপনি এই নিয়ামতগুলো পাবেন, এটা কোথাও পাওয়া যাবে না। এই তথ্য, এই ধ্যান খেয়াল কারো তৈরি নেই। রমজানের রোজা হচ্ছে অহংকার হয়ে গেছে। অনেকে আসে না এরকম, আমি রমজানের রোজা রাখি, ছোটো কালতে রাই। সুদের ক্ষেত্রে কিন্তু এদের খবর নাই, ঘুষের ক্ষেত্রে এদের কি নেই, আরও মানুষের হক মানার ক্ষেত্রে খবর নাই, এদের এটা কোনো খেয়াল নাই। তাহলে এই রোজাগুলো মানুষকে কি করে? অনেক সময় অহংকারী করে দেয়। তাই বলে কি আপনি বাদ দিবেন? না, অহংকারী করে দেয়। কিন্তু যখন আপনার এই রোজার প্রকৃত অর্থটা আপনি বুঝবেন, তখন আপনি দেখবেন এই রোজা আপনাকে অহংকারী নয়, বরং একক অহংকারের মালিক যিনি, তার ঘনিষ্ঠ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এখন তাকওয়া স্তর আছে, তাকওয়ার কি আছে? স্তর আছে। এখানে তাইলে আমরা এই আলোচনা থেকে একটা স্তর বের করি। খানা থেকে, পানীয় থেকে, নারী সম্ভোগ থেকে বিরত থাকা একটা তাকওয়া। এটা কি? এটা সাধারণ। এটা কি? সাধারণ তাকওয়া। বাকিগুলো যদি থাকে তার মিথ্যা আছে নাকি, তার অন্যান্য কর্মকাণ্ডগুলো চলমান আছে, তাহলে তার বোঝা যায় এটা জাস্ট এই সাধারণ তাকওয়া দ্বারা সে বিধানটা আদায় করছে, কিন্তু মূল যে রোজার যে মূল উদ্দেশ্য স্থায়ীভাবে নিজের মধ্যে, এটা তার অর্জন হয় নাই। কথা বুঝছেন তো? এটা হলো সাধারণ তাকওয়া। আর বিশেষ তাকওয়াটা কি? বিশেষ তাকওয়া হচ্ছে তার এই তিনটা, খানা, পানীয়, নারী সম্ভোগ, এগুলো যেভাবে সে এগুলো থেকে বিরত থাকছে, পাশাপাশি তিনি কি করছেন? নিজের মধ্যে অন্যান্য যেগুলো খারাপ কাজ, যেগুলো সাধারণ মানুষ চিন্তাও করে না,
ওই যে জবান, চোখ, এগুলো সব কিছু থেকে নিজেকে কি করছে? হেফাজত করছে। ইনি হচ্ছেন বিশেষ তাকওয়া অধিকারী। আর এর মধ্যে বিশেষ মর্যাদা, বিশেষেরও বিশেষ কারা কয়ে, যারা এই বিশেষ স্তরের অবস্থাটা, এই ট্রেনিংটা, এই প্রশিক্ষণটাকে, এই বাস্তবতাটাকে রমজানের বাইরেও বাকি সময় এসে নিজের মধ্যে কি এস্টাবলিশ করছে, ওই ব্যক্তি হচ্ছে বিশেষেরও বিশেষ। তিনি হচ্ছেন আল্লাহর বিশেষ মাহবুব বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা স্তর রোজার মধ্যে আছে। এই তিনটা স্তরের লোক এখানে আছে, বলেন না সুবহানাল্লাহ। এই তিনটা স্তরের কি এখানে লোক আছে। তবে শেষ যেটা উচ্চ স্তরের, যেটা বিশেষে বিশেষ, এটার মধ্যে লাখের মধ্যে দুই একজনকে পাওয়া কঠিন। দুই একজনকে পাওয়া কি কঠিন। তা আমরা বলছিলাম এবার দ্বিতীয় আরেকটা বিষয়, রমজান যখন আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান যখন আসে তখন কি হয়? শয়তানকে আল্লাহর রহমতের দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা, গজবের দরজা বন্ধ করে দেন। আর কি করে? সুফিদাতি শাইতান, শয়তানকে জিঞ্জিরাবদ্ধ করা হয়। শয়তানকে কি করা হয়? অর্থাৎ শিকল দিয়ে কি করে? বেঁধে ফেলা হয়। ঠিক কিনা বলেন? এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বলেন কথাটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। ওয়া হুয়া সাদিকুল মাসদুক, তিনি সত্যবাদী, সত্যবাদী হিসেবে বিবেচিত। এটা আমাদের ঈমান, কিন্তু বাস্তবতা ভিন্ন দেখা যায়। এখন এটা কিভাবে আপনি সমন্বয় করবেন? রমজানে কি শয়তানি করে না মানুষ? হ্যাঁ, তাহলে এখানে প্রথম অর্থ হচ্ছে, যদি বলা হয় তাহলে শয়তান বাড়লে শয়তানি কেমনে করে? শয়তান জিন শয়তান। কি শয়তান? এই জিন শয়তানকে আল্লাহ বেঁধে ফেলেন, কিন্তু মানুষ শয়তান রয়ে গেছে। কি শয়তান রয়ে গেছে? কথা বলে না তো। প্রথম অর্থ হচ্ছে জিন শয়তান তো বানছে, এটা জমিনে আর শয়তানি করে না, এটা বন্ধ করে রাখছে, কিন্তু মানব শয়তান তো রয়ে গেছে। কথা কয় না? কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ কুল আউযু বিরাব্বিন, আপনি বলুন আল্লাহ আমি মানব শয়তান থেকে কি চাই? মানব শয়তান থেকে কি চাই? নাস কখনো শয়তান নয়, শয়তানের প্রভাবে প্রভাবিত হয়ে এটা মানব শয়তান। কি শয়তান? শয়তানের প্রভাবে। মানুষ শয়তান নয়, কিন্তু এটাকে শয়তান প্রভাবিত করে শয়তানের গুণ তার মধ্যে দিয়েছে। তা আমরা কি বলেছি? কুল আউযু বিরাব্বিন, ওই মানব শয়তান থেকে আমরা বাঁচতে চাই। আল্লাহ শিখিয়ে দিছে শুরুতে। কেন শুরুতে? কেন কুল আউযু বিরাব্বিন নাস আসছে? মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। ওই মিনাল জিন্নাত পরে না গেছে, আবার নাসও শেষে গেছে, জিন্নাতি ওয়ান নাস। নাস শেষে, শুরুতে, মাঝখান দিয়ে জিন্নাত। কয় কেন? কয় নাস বাহ্যিকভাবে মানুষকে প্রতারণা স্বীকার করে, প্রতারণায় ফেলে বা ধোকায় ফেলে কে? আমি আর আপনি। আমি মানুষ, আপনিও মানুষ, আমি আর আপনি। তো শাস্তিটা হয় আমার আর আপনার। এই জন্য আল্লাহ আমার আর আপনার শয়তানিটাকে প্রভাবিত, সেই শয়তানি থেকে বাঁচার জন্য প্রথম বলেছে, কয় ওই শয়তান ভিতরে থাকে, এটা গোপন থাকে, এটা দেখা যায় না। ও যেটা আয়া তোমার সামনে আগে আয়া দুষ্টামি করছে তার প্রভাবে, এটা থেকে আগে বাঁচো। এটা থেকে কি? এই জন্য আগে নাচ আনছে, মাঝগান্ধী জিন্নত রাখছে। কয় জিন্নত কিল্লা রাখছে? কয় জিন্নত কারণ হচ্ছে এটা আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এটা ওয়াসওয়াসা দেয় তোমাদের এই বুকের মধ্যে, বক্কের মধ্যে। এখানে তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, কথা কুপ্রবৃত্তি তোমার মধ্যে জুগিয়ে দেয়, আর এটা বাস্তবায়ন করে নাস, মানুষ। যার কারণে বলছেন যে বাস্তবায়নকারী তার কাছ থেকে আগে সচেতন থাকো। এই জন্য যে খারাপ করে, যে ইবাদত বন্দেগী থেকে গাফেল, হালাল থেকে গাফেল,
তার কাছ থেকে দূরে থাকেন। তার কাছ থেকে কি? জোরে বলেন না। তার কাছ থেকে কি? কারণ তার কাছ থেকে দূরে থাকলেও ওই গোপন শয়তান থেকে আপনি দূরে থাকতে পারবেন, কারণ ওইটা তাকে নাড়া দেয়। আর যখন দেখে তুমি ভালো পথে চলো, তখন সে তাকে নাড়া দিয়া তোমার কাছে আনায়। কথা বুঝেন না? নেক্সট শুরুতে, কারণ তুমি তো মানুষ, একজন মানুষকে মানুষ তো ঘৃণা করতে পারে না, পারে? আয়সা পড়ছে, চা খাওয়াইলাম, কথাবার্তা কইলাম, বন্ধুত্ব হইল, এখন দেখা যায় নামাজ পড়ে। এখন দুই দিন পরে বন্ধুর লোকে আড্ডা মারতে যায়, নিজেও নামাজি, নামাজ থেকে ছুটে চলে গেছে, সরে গেছে। তাহলে কি হলো? শয়তান কি সফল না? এখন শয়তান কোথায় থেকে কাজটা করছে? দূর থেকে ভিতর দিয়ে, দূর থেকে কয় তার থেকে দূরে থাকো, তার থেকে কি থাকো। তাহলে আপনি জিন্নাত শয়তান থেকে বাঁচতে হলে মানবে প্রভাবিত, জিন্নতের প্রভাবিত মানব শয়তান থেকে আপনাকে দূরে থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য রোজা, অনেক পোলা পাইনে রোজা ভেঙে ফেলে, অনেক মানুষ রোজা ভেঙে গেলায় অনেক বেরোজগারির লগে রমজানে চলে। এটা আমরা নিজেরও দেখছি। কি আপনারা দেন না? ঠিক কিনা বলেন? কথা বুঝছেন? অনেক দোকান খোলা থাকার কারণে, বাজার খোলা থাকার কারণে, ব্যবস্থা রাখার কারণে অনেকে রোজা ভেঙে গেলায়। কথা বলেন, কারণ সহজে সে পেয়ে গেছে। কথা বুঝেন নাই? এখন বেড়া খায় বিড়ি, ও এক গেছি বের মধ্যে বিড়ি খাইতেছে, ওইটার উঠছে টক, হেঁটে যাই করে পাইছি তো একটা টান দিল, কি হইব আর? বিড়ি গেলে কি রোজা ভাঙেনি? ভাঙে না? যাই হোক, বলছিলাম যে আপনাকে মানব শয়তান, মানুষের যে মধ্যে শয়তান যখন প্রভাবিত করে, তখন ওই মানুষটা শয়তানি করলে ওই মানুষটার শয়তানির দ্বারাই মানুষ বেশি আকৃষ্ট হয়, মানুষ আক্রান্ত হয়। কারণ ওই শয়তান কোনো সচরাচর মানুষকে সুরত ধরে আসা বন্ধুত্ব করে না, বন্ধুত্ব করে কে? মানব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন শুরুতে, কুল আউযু বিরাব্বিন নাস, মাঝখানে বলছেন জিন্নত, এটা বিতর্গত কাজ করে, এই জন্য মাঝখানে, শেষে আবার কইছে ওয়ান নাস, কয় ও শেষে আবার কইছে নাস। তার মানে প্রথমও নাস, শেষও কি? প্রথমও নাস, শেষও নাস, মাঝখানটি হলো জিন্নত। এই জন্য আমাদেরকে সঙ্গের ক্ষেত্রে এখানে বিরাট গুরুত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইউহশারুল মারউ আলা দীনি খালিলিহি, প্রত্যেকটা মানুষ তার ধর্মীয় ভাইয়ের সাথে তার আসন্ন হবে। সে কার সাথে চলেছে, কার সাথে সঙ্গ দিয়েছে, কার সাথে মিশেছে, কার সাথে সম্পর্ক ছিল, যার সাথে তার সম্পর্ক ছিল তার দলভুক্ত হবে। আর তাহলে এবার বলেন, বন্ধুত্বের সঙ্গের ক্ষেত্রে গুরুত্ব আছে না নাই? বলেন আছে না নাই? তা আপনার সন্তানকে আপনি দেখে রাখা, এটা আপনার দায়িত্ব না? সে কার সাথে চলে, কার সাথে চলে, কোথায় যায়, কি করে, এটা আপনার দেখে রাখা, এটা আপনার দায়িত্ব। কেন? কারণ এটা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে, এটা সম্পর্কে কি করা হবে? কুল্লুকুম মাসউলুন, তোমরা প্রত্যেকেই মাসউল, দায়িত্ববান, জবাবদিহিতাকারী। কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদের দায়িত্ব সম্পর্কে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে আমরা অবহেলা করলে হবে না, ঠিক কিনা বলেন? সর্বশেষ যে বক্তব্যটা, সেটা হচ্ছে শয়তানকে বেঁধে রাখে। কাকে বেঁধে রাখে? এখন এটা সত্য আমরা পেলাম যে জিন্নত শয়তান বান্দা থাকে। কারণ কারো প্রশ্ন জাগতে পারে, হুজুর তাহলে শয়তানি করে কেন? তাহলে আমরা বুঝে ফেললাম মূলত জিন্নত শয়তান বাধা থাকে। এখন শয়তানি কে করে রমজানে? মানুষ শয়তান। এখন মানুষ শয়তানি কেন করে জিনকে বান্দার পরও? করার কারণ হচ্ছে এটা যে আগে লড়াইছে, একটা স্বভাবে পরিণত হয়েছে, তার মধ্যে একটা অভ্যাস রয়ে গেছে, এটা তো দৌড়ে যায় না। কথা বুঝছেন না? যেমন আগুনের উপর যখন ভাত রান্না করে, তরকারি রান্না করে, উত্তপ্ত করে, গরম করে, হিট করে, এটা কিন্তু চুলার উপর থেকে উঠানোর পরও কি একটা দীর্ঘ সময়, কমপক্ষে 1 ঘন্টা 1.5 ঘন্টা গরম থাকে কি থাকে না? শয়তানরে রমজানের আগে বান্ধে, রমজানে চাঁদ উদিত হওয়ার সাথে সাথে বেঁধে ফেলে, যেমন সত্য। আবার শয়তানি করাও বন্ধ নাই। ওটা কেমনে? ওটা হচ্ছে ওই যে লড়াইছে যে 11 মাস, এটা লড়তে আছে। কথা বলে, এটা এখনো কি করে? নড়াচড়া করতেই আছে, দুষ্টামি তার মধ্যে রয়ে গেছে। এই জন্য আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
যে আমরা যেন রমজানের রোজা সামান্য শয়তান যেন খুশি না হয়, অবহেলা না করে যেন আমরা কি করি, রোজা ত্যাগ না করি। রোজা ওলি বানাবে, মুত্তাকি বানাবে, মানে কি ওলি বানাবে যদি স্থায়ীভাবে এই তাকওয়া আমরা অর্জন করি, স্থায়ীভাবে এই তাকওয়া গুরুত্ব দেই, স্থায়ীভাবে নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করি। আর এই জন্যে আল্লাহ রোজা দিয়েছেন। তাহলে এটা কি আমাদের স্বার্থ না? বলেন না, আমাদের স্বার্থ না? তা আমাদের স্বার্থটা কেন আমরা ছেড়ে দিব? সব ক্ষেত্রে লাভ বুঝি, এক পয়সা ছাড়ার মতো মানুষ আমরা না। লাভের ক্ষেত্রে কিলাকিলি, মারামারি, ফারাফারি, কাটাকাটি যা আছে করবো, অথচ ক্ষণস্থায়ী পৃথিবী, সামান্য দুনিয়া। আর আখিরাত আবাদুল আবাদ, চিরস্থায়ী, যার কোনো শেষ নাই। শেষ বলতে কোনো শব্দ, আখিরাতে বিচার কার্য শেষ করে সর্বশেষ আপনার এই কি বলে এটাকে, ফুলসিরাতের গোড়ায় একটা বকরির আকার ধারণ করাইয়া মৃত্যুকে, কাকে? মৃত্যুকে একটা বকরির রূপ দিবে, ধারণ করাইয়া জবাই করে দিয়ে বলবে যে মৃত্যু একেবারে শেষ, এখন খালিদিনা ফিহা। আবার খালিদিনা, ওই জাহান্নামীরা যারা জাহান্নামে চলে যাবে, কাফের মুশরিক, তারা খালিদিনা ফিহা। আর যারা মুমিন জান্নাতে যাবে তারা খালিদিনা ফিহা। চিরস্থায়ী, চিরস্থায়ী, মৃত্যু নেই, মৃত্যু নেই, মৃত্যু নেই, আবাদুল আবাদ। সেটা কেমন? একটা তুলনা দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর। আখিরাতের কয়দিন? দুনিয়ার কয়দিন? 50,000 বছর। দিন না, 50,000 বছর আখিরাতের একদিন। এই হিসাবে দুনিয়ার বয়স এখনো আখিরাতের 1 ঘন্টা নয়, কয়েক মিনিট, 1-1.5 মিনিট, 2 মিনিট হইতে পারে, হিসাবও তো আসবে না। কত দেখেন। আর এই দুনিয়ায় যদি এই হয় যে সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত আখিরাতের 1-2 মিনিট এখনো হয় নাই, তাহলে আপনাকে কি অনুমান করবেন? আপনার জীবনটা তো আখিরাতের 1 মুহূর্ত নয়। তাহলে দেখুন কেন আমরা অবহেলা করব? আবাদুল আবাদ চিরস্থায়ী জীবনের জন্য আমরা জীবনকে নষ্ট করব সামান্য একটু জীবনের জন্য? আমরা বুঝি, জানি কেউ থাকে নাই, ফেরাউনের মতো গাদ্দার থাকে নাই, নমরুদের মতো গাদ্দার থাকে নাই, আবু জাহেল, উতবা, সাইবার মতো গাদ্দার গুরু থাকে নাই, ধ্বংস হয়ে গেছে। এরপরে কেন আমরা এইভাবে দুনিয়ার পিছনে নিজেদেরকে এভাবে খাটাবো, খাটিয়ে আমরা আখিরাতকে নষ্ট করব? আসুন রমজানকে পরিপূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে আমরা জেনে শুনে রমজানের রোজাগুলো রেখে চিরস্থায়ী জীবনকে আমরা অর্জন করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।